Hello everyone. Today I am going to discuss about the topic of DNA replication. This is present in your fifth semester syllabus. What is DNA replication? Actually, the DNA replication is a biological process which produces two identical replicas of DNA, that is parental strand and daughter strand. Parental and daughter DNA, mother and daughter DNA. That is from one original DNA molecule, a new DNA molecule appears during this replication process. DNA replication occurs in all the living organisms, acting as the most essential part for biological inheritance. In a cell, DNA replication begins at specific locations or origins of replication in the genome. এই অরিজিন অফ রেপ্লিকেশন যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হয় সেটাকে আমরা কি বলি, অরিসি। সেই অরিজিনটাকে বলা হয় অরিসি। Unwinding of DNA and synthesis of new strand takes place by an enzyme known as helicase. এনজাইমটা আনওয়াইন্ডিং হচ্ছে, সেটা হেলিকেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে। হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দিচ্ছে এবং দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে আলাদা করে দিচ্ছে। তো রেপ্লিকেশন প্রসেসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কী। রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ, মানে সেকেন্ড ডিএনএ পদ্ধতি তৈরি হওয়ার যে পদ্ধতি, তাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলি। মাদার টু ডটার ডিএনএ ফর্মেশনটাকে, ঠিক আছে। রেপ্লিকেশনের টাইমে যেটা মিউটেশন যদি করিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কী হয়, বেস অ্যানালগে চেঞ্জ হতে পারে। যেমন অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, এই যে দুটো বেসের মধ্যে যে পেয়ারিংটা, সেই পেয়ারিংয়ে যদি কোনো ডিস্টারবেন্সেস থাকে বা অ্যামাইনো অ্যাসিডের অ্যারেঞ্জমেন্টে কোনো আগে পরে কিছু গণ্ডগোল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মিউটেশন ঘটা হয় বলে ঘটনাগুলো ঘটে, ঠিক আছে। সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, বিভিন্ন রকম প্রবলেমস হতে পারে, ঠিক আছে। সেটা আমরা এখন যাচ্ছি না, মিউটেশনটা আলাদা টপিক, আমরা রেপ্লিকেশনে যাচ্ছি। তো ডিএনএ রেপ্লিকেশন, এই ডিএনএ মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন, দুটোই কিন্তু অলমোস্ট একই জিনিস। তো ডিএনএ রেপ্লিকেশনের বেসিক ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। হোয়াট ইজ কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং? অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই যে পেয়ারিংটা, এই পেয়ারিংটা কিন্তু অবশ্যই থাকতে হবে। অ্যাডেনিনের সাথে অবশ্যই থাইমিনের পেয়ারিং থাকতে হবে, অ্যান্ড সাইটোসিনের সাথে অবশ্যই গুয়ানিনের পেয়ারিং থাকতে হবে। তো এবার তোমরা বলো যে অ্যাডেনিন অ্যান্ড, যদি ধরো আরএনএ ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কিন্তু থাইমিন থাকবে না, তখন কিন্তু ইউরাসিল থাকবে। সেক্ষেত্রে অ্যাডেনিনের সাথে ইউরাসিল পেয়ার করবে এবং গুয়ানিনের সাথে সাইটোসিন পেয়ার করবে, ঠিক আছে। যদি কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়, তবেই কিন্তু স্ট্র্যান্ডগুলো একে অপরের সাথে অ্যাটাচ হবে, অ্যান্ড কী হবে, একটা প্রপার ডিএনএ কিন্তু ফর্ম করবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর একটা ফ্যাক্ট হচ্ছে, one side of DNA molecule is a template for making the other strand. একটা স্ট্র্যান্ড কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে থাকবে, সেই টেমপ্লেট স্ট্র্যান্ডটা আর একটা স্ট্র্যান্ড তৈরি করবে। মানে ডিএনএ রেপ্লিকেশন যখন ঘটবে, দুটো স্ট্র্যান্ড ফার্স্টে আলাদা হয়ে যাবে। এই আলাদা স্ট্র্যান্ডের একটা স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করবে। টেমপ্লেট মানে সোর্স অফ ফর্মিং আনাদার স্ট্র্যান্ড। আর একটা স্ট্র্যান্ড ফর্ম করার জন্য যে সোর্সটা, সেটা হচ্ছে টেমপ্লেটটা, ঠিক আছে। ওই টেমপ্লেটটাকে নিউ স্ট্র্যান্ড ফর্ম করবে, দিয়ে ডাবল স্ট্র্যান্ডেড হবে। মানে একটা কিন্তু প্যারেন্টাল স্ট্র্যান্ড থাকছে, আর একটা কিন্তু ডটার স্ট্র্যান্ড থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। আর একটা হচ্ছে, আমরা যদি ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা দেখি, ফার্স্টে কী হবে, ডিএনএ রেপ্লিকেশনে যে স্ট্রাকচার আমরা যদি দেখি, দুটো স্ট্র্যান্ড, ফার্স্টে এনজাইম হেলিকেজ ফার্স্টে হাইড্রোজেন বন্ড কী করবে, হাইড্রোজেন বন্ডটা দুটোর মধ্যে যে অ্যাটাচমেন্টটা, এটাকে ব্রেক করবে, মানে লাইট করে দেবে, হালকা করবে। হাইড্রোজেন বন্ডটার কারণে ওটা কিন্তু আস্তে আস্তে এই হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দেবে। কে ভাঙবে হাইড্রোজেন বন্ডটা? লুজ হয়ে যাবে। কে করবে হাইড্রোজেন বন্ডটাকে লুজ? কে করবে? হেলিকেজ এনজাইম লুজ করবে, ঠিক আছে। কীভাবে লুজ করবে? হেলিকেজ এনজাইম সেখানে গিয়ে কাজ করবে এবং হাইড্রোজেন বন্ডটাকে ভাঙবে, ভেঙে দুটো স্ট্র্যান্ডকে আলাদা করবে। The helicase functions is to break the hydrogen bond and to separate the two strands by separating the bases, the attachment of the bases. Okay. তো হেলিকেজ কি করছে, এই বেসেসগুলোকে আস্তে আস্তে ভেঙে দিচ্ছে।
দেখো এই যে এখানে আমরা ফর্মুলাটা দেখছি, ভাঙতে শুরু করছে আর নতুন করে কিছু এনজাইম অ্যাড হচ্ছে। এখানে একটু দেখানো হয়েছে ছোট করে, ভাঙতে শুরু করে দিচ্ছে, স্ট্র্যান্ডগুলো কমপ্লিমেন্টারি বেস পেয়ারগুলো ভেঙে যাচ্ছে এবং নিউ টেমপ্লেট তৈরি হচ্ছে, নিউ বেস পেয়ার সেখানে গিয়ে অ্যাড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা বলি যে রেপ্লিকেশনটা হচ্ছে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ, কারণ এক একটা ডিএনএ মলিকিউলের মধ্যে একটা একটা পুরনো স্ট্র্যান্ড থাকে, একটা নিউ স্ট্র্যান্ড থাকে। সেমি কনজারভেটিভের আগের বার আমি একটা জিনিস বললাম যে প্যারেন্টাল স্ট্র্যান্ড একটা থাকে এবং ডটার স্ট্র্যান্ড একটা থাকে, একটা ওল্ড স্ট্র্যান্ড একটা নিউ স্ট্র্যান্ড। ঠিক আছে, সেই কারণে সেটাকে আমরা বলি যে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সেমি মানে হচ্ছে হাফ, পুরোটা নয়, পুরোটা কনজারভেটিভ নয়, হাফ কনজারভেটিভ, পুরোটা নয়, কারণ একটা প্যারেন্টাল একটা ডটার স্ট্র্যান্ড থাকে, মানে যেটা একটা পুরনো থাকে মানে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা থেকে নিউ স্ট্র্যান্ড গ্রো করে। এক একটা প্যারেন্টাল স্ট্র্যান্ডের মধ্যে ইনট্যাক্ট এই প্রত্যেক ডিএনএটা কিন্তু ইনট্যাক্ট, মানে ইনট্যাক্ট স্ট্রাকচারটা কিন্তু থাকে, তার সাথে একটা নিউ অ্যাটাচ হয়ে যায়। ঠিক আছে, এই ছবিটা দেখলে তোমরা অনেকটা ব্যাপারটা আন্দাজ করতে পারবে। যে যে ব্লু কালারটা হচ্ছে প্যারেন্টাল স্ট্র্যান্ড আর নিউ একটা ইয়েলো কালারের স্ট্র্যান্ড অ্যাড হচ্ছে, সেখানে তোমার হেলিকেজ ভেঙে দেওয়ার পর কিন্তু আবার নতুন রেপ্লিকেটিং এনজাইম অ্যাড হচ্ছে। ঠিক আছে, সেই রেপ্লিকেটিং এনজাইমের ব্যাপারে আমরা পরে স্টাডি করছি একটা করে এনজাইম কী কী। তো ইয়েলো কালারের যে স্ট্র্যান্ডটা আমরা দেখছি সেটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড। আমরা যেটা ডিএনএ এবং আরএনএর মধ্যে কিছু পার্থক্য দেখি। ঠিক আছে, সেখানে ডিএনএটা আমরা কি দেখবো, ডিএনএ যে সুগারটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএটা যে সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ সুগার। ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড মলিকিউল অ্যান্ড আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড মলিকিউল। অ্যান্ড ডিএনএ হচ্ছে থাইমিন বন্ডস উইথ আরএনএ, এটা আগেও আমি স্টার্টিংয়ে বলেছি। অ্যাডেনিনের সাথে থাইমিন বন্ডস করবে ডিএনএতে এবং আরএনএতে ইউরাসিল বন্ডস করবে থাইমিনের সাথে, ইউরাসিল বন্ড করবে অ্যাডেনিনের সাথে ইনস্টেড অফ থাইমিন। ঠিক আছে, আর একটা হচ্ছে ডিএনএ ক্ষেত্রে আমরা নিউক্লিয়ার ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং ক্লোরোপ্লাস্ট ডিএনএ এই ধরনের ডিএনএগুলো দেখতে পাই। এই ধরনের ডিএনএ টাইপস আছে। এবং আরএনএ ক্ষেত্রে তিনটেই টাইপস, এমআরএনএ, টিআরএনএ অ্যান্ড আরআরএনএ। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ এবং আরআরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আর ডিএনএ ক্ষেত্রে কি জানবো আমরা, যে নিউক্লিয়ার ডিএনএ কিন্তু নিউক্লিয়াস থেকে কখনো বেরিয়ে আসে না, নিউক্লিয়াসে থাকে। কিন্তু আরএনএ ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসে অ্যাসেম্বলড হয়ে আরএনএ থাকলেও সেটা কিন্তু পরে নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে সাইটোপ্লাজমে মুভ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ডিএনএ আর আরএনএর যেটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। দেখো একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ দেওয়া আছে, আরএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয় না, আরএনএ সিঙ্গেল স্ট্যান্ড, এবং ডিএনএ স্ট্রাকচার দেখো এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন যখন পড়বো ফার্স্ট অফ অল এইটা জানবো, ডিএনএ রেপ্লিকেশন যখন স্টার্ট হয়েছে, যে ওল্ড ডিএনএটা আমরা যেটা দেখেছিলাম, মানে যেটা প্যারেন্টাল দুটো স্ট্র্যান্ড থাকে। হ্যাঁ, এই যে দুটো স্ট্র্যান্ড আমরা দেখছি, দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা কিন্তু কন্টিনিউয়াস অ্যান্ড একটা হবে ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। হোয়াট ডু মিন বাই কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড? আমরা জানি লিডিং আর ল্যাগিং দু ধরনের স্ট্র্যান্ড দেখতে পাওয়া যায়। লিডিং স্ট্র্যান্ড কোনটা, যেটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড। ঠিক আছে, 3' to 5' অ্যান্ড 5' to 3' হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড, which is known as ওকাজাকি ফ্র্যাগমেন্ট। যার এক একটা সেই স্ট্র্যান্ডটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, কারণ ওটা এক একটা ফ্র্যাগমেন্টকে খণ্ড লাগিয়ে 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 সেটা কিন্তু একটা পুরো স্ট্র্যান্ড তৈরি করছে। এটা এক একটা খণ্ড একে অপরের সাথে অ্যাটাচ করে একটা পুরো স্ট্র্যান্ড তৈরি করছে। ঠিক আছে, তো ডিএনএ প্রসেসটা আমরা স্টার্ট করার আগে আমরা এই ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারে ছোটো কিছু ডিসকাশন আমরা করে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন, এই তিনটে স্টেপে আমরা ডিএনএ রেপ্লিকেশনটা স্টাডি করবো। আজকে তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশনটা আমি একটু পড়িয়ে দিচ্ছি। তো এটা কি, যে লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা কি দেখেছি, 3' to 5' পুরো স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস আছে, এবং ল্যাগিং স্ট্র্যান্ড হচ্ছে 5' to 3'
এটা ছবিটা এখানে দেওয়া নেই, আমরা যখন পড়বো ইলংগেশন বা ইনিশিয়েশন যখন ফার্স্ট স্টার্ট করবো সেখানে আমরা এই ছবিটা শো করবো যে 5' to 3' কীভাবে দেখানো হচ্ছে অ্যান্ড 3' to 5'। তো এক একটা খণ্ডই হচ্ছে 5' to 3', 5' to 3', 5' to 3', এক একটা খণ্ড। সেই খণ্ডগুলোকে আমরা বলে থাকি ওকাজাকি ফ্র্যাগমেন্ট, which is called, and the entire strand is called as lagging strand। তো এই দুটো স্ট্র্যান্ড মিলিয়ে ডিএনএ রেপ্লিকেশনটা করছে, ঠিক আছে। তো তোমাদের আজকে এই অবধি থাকলো, পরের দিন আমি পুরো প্রসেসটা স্টার্ট করবো। আজকে একটা ছোট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম রেপ্লিকেশন সম্বন্ধে, ঠিক আছে। ওকে।